This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে পটাশপুরে মহিলা খুনেও ময়না তদন্ত নিয়ে প্রশ্ন উঠছে। ময়না তদন্তের পর দেহ নিতে অস্বীকার মৃতা ছেলের। ময়না তদন্ত নিয়ে অসন্তুষ্ট পরিবার। দ্বিতীয়বার ময়না তদন্ত চেয়ে আজ কলকাতা হাইকোর্টে যাচ্ছে পটাশপুরে মৃতার পরিবার। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তো আমরা এই যে প্রথম রিপোর্টে আমরা কিন্তু সন্তুষ্ট নয়, আমরা হাইকোর্টে যাব, অন্যত্রে পোস্টমর্টম করাবো। আমরা হাইকোর্টে যাব, হাইকোর্টে গিয়ে ওখানটায় ইয়ে করবো। মানে আপনারা এই রিপোর্টে সন্তুষ্ট নয়, হাইকোর্টে যাব আমরা। আরজিকর থেকে কুলতলি, একের পর এক নারী নির্যাতনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। আচ্ছা, তাও কি কমছে ধর্ষণ, শ্লীলতাহানির মতন অভিযোগ? এবার অভিযোগ এলো ভাঙড় থেকে। জানলা দিয়ে আপত্তিকর ছবি তুলে ব্ল্যাকমেল, তারপর ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। গ্রেপ্তার অভিযুক্ত। ভাঙড়ের গানির হাইটে আতঙ্কে নির্যাতিতা। অভিযোগ, রাতে ঘরের জানলা দিয়ে ছবি তোলা অভিযুক্ত, তারপর সেই ছবি ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ। মহিলার স্বামী প্রতিবাদ করলে গলায় ছুরি দিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। নির্যাতিতার অভিযোগ, কাউকে জানালে গোটা পরিবারকে খুনের হুমকি দেয় অভিযুক্ত। অভিযুক্তকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। আরজিকর থেকে কুলতলি, একের পর এক নারী নির্যাতনের ঘটনায় উত্তাল গোটা রাজ্য। তাও কি কমছে ধর্ষণ, শ্লীলতাহানির অভিযোগ? সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন, আমাদের সহকর্মী সত্যজিৎ। দেখো, যে বিষয়টি জানা যাচ্ছে যে ভাঙড়ের গানাইট এলাকার একটি ঘটনা। সেখানে গৃহবধূ এবং তার পরিবারের সদস্যরা ভাঙড় থানাতে অভিযোগ করেন যে প্রতিবেশী এক যুবক কার্যত মোবাইলে ভিডিও তুলে রাতের অন্ধকারে অসংলগ্ন অবস্থার ছবি তুলে সে ব্ল্যাকমেইল করতে থাকে এবং ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই মর্মে কিন্তু ভাঙড় থানাতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা সেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে ইতিমধ্যেই ভাঙড় থানাতে নিয়ে এসছেন এবং তারপরেই তাকে কোর্ট প্রডিউস করার পরে নিজেদের পিসিতে নিয়ে আসার পরে তার মোটিভ কি ছিল, আসল উদ্দেশ্য কি ছিল, তার সম্পূর্ণ বিষয়টি তদন্ত করছে শুভজিৎ। কিন্তু বলা যেতে পারে যে ধর্ষণ এবং খুনের ঘটনা সারা রাজ্য জুড়ে যেভাবে ঘটছে, সেক্ষেত্রে ভাঙড়েও কিন্তু থেমে নেই একই রকম ঘটনা। সেখানে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এবং কিভাবে না ব্ল্যাকমেইল করে ধর্ষণ করা হচ্ছিল বলে অভিযোগ। সম্পূর্ণ ঘটনার তদন্তে ভাঙড় থানার পুলিশ আধিকারিকরা। শুভজিৎ, ধন্যবাদ সত্যজিৎ।